আমি আপনাকে বলি, এই যে পুলিশ প্রশাসন যারা আছেন এদেরও কিছু করার নেই, কিছু বাধ্যবাধকতা আছে। আমরা অনেক সময় রাখি দেখাই, কিন্তু এটা সে শাকের করা দুবাই। ঠিক আছে, আমি শুনবো শুনে কি বলছি। এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেরিয়ে আসতে হবে। যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করবো, যারা অসুস্থ আছে সুস্থতা, এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার বিষয়। এইটাই, এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের। এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে। আমি কোনো পার্টিকে দেখতে বলবো না। সরকার আছে পৌরসভার আন্ডারে, কেএমসি পরিচালিত এটা। তো কেএমসির আন্ডারে যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়েছে, তা কেএমসি দায়ভার নিতে হবে। কোন পার্টি কেএমসি চালাচ্ছে আমার দেখার দরকার নেই, কোনো রাজনীতির কথা এখানে না। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে এটা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেতে দিন পরিষ্কার আজকে কথা বলবো দায়িত্বশীল যারা আছে তাদের সাথে, যারা ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিষয়ে কি সরকার চিন্তা ভাবনা করবে। যদি না মনে করে আপনাদেরকে তুলে ফেলে দেবো, ভাই আপনাদের আছে আপনাদের ভাই আছে তো, বাচ্চারা আটকে যাচ্ছে, একটু সাইড দিন, স্কুলের বাচ্চা আছে, যেতে দিন। এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষকে এই ধরনের করছে। আর এর খাবার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া সুপ্রিয় মানুষেরা, এটা মেনে নিয়ে যায় না। দেখুন, আপনি মেয়র, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছে। আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে পাঠিয়ে পুলিশকে বন্ধ করা হয়। একটা 500 তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর দেয় নেই। এটা ভাবা, যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবা। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে উদ্বোধন নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে। সেই জন্য আপনার রাস্তার সময় বাড়ি বানাতে পেরেছে এই জায়গায়। আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম 4-5 ফুটের গলি, ওর ভিতরে কিভাবে একটা বাড়ির ফার্নিচার কিভাবে তৈরি হচ্ছে। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছেন, যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি? মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন, কথা পরের প্রশ্ন, ভোট হয়েছে সেটা পরের প্রশ্ন। কিন্তু তারাতে যখন এখন সার্টিফিকেট আছে, তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইলিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দপ্তরকে আটকানো। এখানকার মানুষের সাথে কথা বললাম, যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে, থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে। দুঃখের বিষয়, সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজকে এবং তাদেরকে আশ্বস্ত করেছি, বলেছি ধৈর্য ধরুন। এখন এখানে রাস্তাঘাট নিয়ে আমি রাজনীতি করবো না। দুঃখের বিষয়, যদি এদের সাথে অন্যায় হয়, এরা যদি না বিচার পায়, তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে আসতে হবে। আগামী দিনে কটা ভাঙবে সেটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না। সেটা এখন শিক্ষা নাই। এখানকার বর্তমান দিনে বিধায়ক এবং মন্ত্রী আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে, আগামী দিনে ক্ষতি হবে না। যে সমস্ত ইলিগাল বাড়িগুলো দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।